নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। জীবনটা যেমন আজ ঠিক তেমনই তো থাকবে না চিরকাল। আজ আপনি কাজ করছেন, উপার্জন করছেন, কিন্তু ২০ থেকে ৩০ বছর পর বার্ধক্যে যখন হাতের শক্তি থাকবে না, চোখের জ্যোতিও কমবে, তখন কি আপনার জন্য কেউ থাকবে? এই প্রশ্নটার উত্তর আজই খুঁজে নেওয়া দরকার। আর ঠিক সেই কারণেই আজ আমরা কথা বলবো এমন এক যোজনার, যা আপনার ভবিষ্যতের নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে। এটি হল অটল পেনশন যোজনা, ভারত সরকারের একটি অনন্য পদক্ষেপ আপনার বার্ধক্যকে নিরাপদ করে তোলার জন্য। অটল পেনশন যোজনা কি এবং কেন? অটল পেনশন যোজনা এমন এক প্রকল্প যা বিশেষভাবে অসংগঠিত খাতের শ্রমজীবী মানুষের জন্য তৈরি, যারা রোজ পরিশ্রম করেন কিন্তু ভবিষ্যতের জন্য কিছু সুরক্ষার ব্যবস্থা নেই। তাদের জন্য এই স্কিম এক আশীর্বাদ। এখানে আপনি নিজের উপার্জন থেকে অল্প অল্প করে টাকা জমা রাখবেন, আর যখন আপনি ৬০ বছর বয়সে পৌঁছাবেন, আপনার হাতে থাকবে ১,০০০ রুপিয়া থেকে ৫,০০০ রুপিয়া টাকার নিয়মিত মাসিক পেনশন। এটা কোনো লটারি নয়, এটা হল পরিকল্পিত সঞ্চয়ের প্রতিদান। কারা এই স্কিমে যুক্ত হতে পারবেন? যদি আপনার বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে হয়, আপনি একজন ভারতীয় নাগরিক হন এবং একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি এই যোজনায় সহজেই যুক্ত হতে পারেন। এখানে শর্ত একটাই, আপনাকে কমপক্ষে ২০ বছর ধরে নিয়মিত অবদান রাখতে হবে। এরপর ৬০ বছর পূর্ণ হলে আপনি পেয়ে যাবেন আজীবন পেনশন। অবদানের অঙ্ক ও পেনশনের হিসাব: ১৮ বছর বয়সে কেউ যদি প্রতি মাসে মাত্র ৪২ রুপিয়া টাকা জমা দেন, তাহলে তিনি ৬০ বছর বয়সে পাবেন ১,০০০ রুপিয়া টাকার পেনশন। আবার যদি মাসে ২০৯ রুপিয়া টাকা অবদান করেন, তাহলে পেনশন হবে ৫,০০০ রুপিয়া। অর্থাৎ যত বেশি অবদান, তত বেশি সুরক্ষা। আর সবচেয়ে ভালো দিক হল, এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়। আপনার আলাদা করে কিছু করার দরকার পড়ে না। এই স্কিমের অসাধারণ সুবিধাগুলি কি কি? বার্ধক্যে আজীবন মাসিক পেনশন, বিশেষ ক্ষেত্রে সরকারও আর্থিক সহায়তা করে আয়করে ছাড় পাওয়া যায়। ধারা ৮০(১)(b) মৃত্যুর পর স্ত্রীর নামে পেনশন হস্তান্তর অথবা নমিনিকে সম্পূর্ণ টাকা ফেরত। সিস্টেম সম্পূর্ণ স্বচ্ছ ও ডিজিটাল। এইসব কারণেই এটি হয়ে উঠেছে দেশের লাখ লাখ মানুষের পছন্দের প্রকল্প। নথিভুক্ত হওয়ার প্রক্রিয়া একেবারেই সহজ। আপনার কাছাকাছি যে কোনো ব্যাংকে যান, সঙ্গে নিন আপনার আধার কার্ড, একটি সেভিংস অ্যাকাউন্ট নম্বর, একটি সচল মোবাইল নম্বর এবং আপনার নমিনির নাম। ব্যাস, কয়েক মিনিটেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন। কিছু জরুরি সতর্কতা: নিয়মিত অবদান না রাখলে জরিমানা কাটা হতে পারে। আপনি চাইলে পরবর্তীতে পেনশনের পরিমাণ পরিবর্তন করতে পারেন। ৬০ বছর পূর্ণ হওয়ার আগে সাধারণত টাকা উত্তোলন সম্ভব নয়, তবে মৃত্যুর মতো জরুরি ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে। একটি বাস্তব উপলব্ধি: ভাবুন তো, ২০ বছর ধরে আপনি মাসে কিছু টাকা জমা রাখলেন, আর তারপর বার্ধক্যে সেই টাকা নিয়মিত মাসে মাসে ফিরে আসছে আপনার হাতে। না চেয়ে, না বলেই আপনার জন্য একটা সুরক্ষার দেওয়াল তৈরি হয়ে গেল। এই যে সামান্য অবদান, সেটাই আপনার ভবিষ্যতের ছায়া হয়ে দাঁড়াবে। শেষ কথায় বলি, অটল পেনশন যোজনা শুধুই কোনো স্কিম নয়, এটি হচ্ছে আপনার বার্ধক্যের নিশ্চিন্ততা। তাই আপনি যদি এখনও যুক্ত না হয়ে থাকেন, আজই আপনার নিকটস্থ ব্যাংকে যান, রেজিস্ট্রেশন করুন, আর আপনার ভবিষ্যতের জন্য আজ থেকেই সঞ্চয় শুরু করুন। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ তথ্যটি মন দিয়ে শোনার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর যদি আপনার প্রিয়জনদের ভবিষ্যৎ আপনি সুরক্ষিত করতে চান, তাহলে ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ আমরা নিয়ে আসছি আরও অনেক দরকারি ও জীবনমুখী ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।